প্রথমে এসে আমি অনলাইনের পর নন স্টপ অনলাইনে খালি অ্যাপ্লাই করতে থাকি। ইউ ক্যান বিলিভ দিস, মানে আমি মনে হয় অনলাইনে মিনিমাম 300 থেকে 350 অনলাইনে অ্যাপ্লাই করছি। কি হয়েছে? জাস্ট রিজেক্ট, কোথাও বাদ নাই। 7-Eleven, কোলস, উলুর্স, এলডি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জুবাইর আহমেদ ফ্রম মেলবোর্ন, অস্ট্রেলিয়া। আশা করতেছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি আপনাদের দোয়ায়। সো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। নর্মালি আমি যেটা দেখতেছি, বর্তমানে স্টুডেন্টরা এসে অনেক 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 ধরনের প্রবলেমে পড়তেছে, সেটার মধ্যে অন্যতম প্রবলেম হইতেছে ওরা এসে জব পাইতেছে না। সো আজকে আমি এই ভিডিওতে এক্সপ্লেন করব কিভাবে উইথিন 30 days, 30 দিনের মধ্যে আমি 4 থেকে 5টা জব ম্যানেজ করি এবং ওইগুলো কন্টিনিউ করার ট্রাই করি। আমার প্রথম জবটা করেছিলাম আমি কার ওয়াশিং। হ্যাঁ, সো কার ওয়াশিংয়ের পেমেন্ট ভালো, ওইটা ভালো ছিল। আমাকে টিএফএনএ 25 ছিল, মেবি 25 ছিল টিএফএনএ। সো এরপর আমি যখন ওই সময় অনেক, আপনারা যারা মেলবোর্ন থাকেন তারা জানেন প্রচুর ঠান্ডা, দেখা যাইতেছে অনেক টাফ হয়ে যাইতেছিল আমার জন্য। তো আমার কাজ ওনার অনেক ভালো লাগে। এরপরে আমার এটা অফার দিছে যে 24 আওয়ার্সের বেশি যেহেতু করতে পারবো না, বলতেছে আমি তোকে ক্যাশ দিব, ক্যাশ 20 করে দিব। হ্যাঁ, সো আরেকটা কথা হইতেছে, আপনারা হয়তো মানে অনেকে জানেন যে আমরা 24 আওয়ার্সের বেশি কাজ করতে পারি না, কিন্তু আসল কথা হইতেছে কয় জোরে জানেন? অস্ট্রেলিয়াতে অলমোস্ট মোর দ্যান 70% আছে, 60 থেকে 70%, তারা বলবে না। 60 থেকে 70% আছে যারা মানে ট্যাক্স করে প্লাস ক্যাশেও জব করে। ক্যাশ বুঝেন? মানে আপনি যে টাকাটা দিবে ওইটা টিএফএন এবিএন এ না দিয়ে ওইটা আপনাকে ক্যাশ দিবে, নগদ দিবে, হ্যান্ড ক্যাশ। সো বেশিরভাগ স্টুডেন্টরাও করে, যেটা সচরাচর অনলাইনেও মানে বলে, অল্প মানুষ বলে, বাট আমি ওপেনলি বলছি বেশিরভাগ মানুষও করে। আদারওয়াইজ এটা আপনার যেই টাকা ইনকাম টিএফএন এবিএন দিয়ে, এটা দিয়ে কিছুই হবে না, টিউশন ফি তো দূরের কথা। সো বেশিরভাগ মানুষে করেন। আর যেটা আমার হিস্টোরিটা বলি, কিভাবে কিভাবে এতগুলা জব ম্যানেজ করেছি। সো আমি দেখতেছিলাম যে আমি পারতেছিলাম না। সো এরপরে আমি আমার সিভি গুলার খেলা শুরু করি। তো আমি ভাবলাম অনলাইনেও তো হইতেছে না, কি করা যায়। সো আমি যেটা ভাবলাম, এরপরে এই 3 ক্যাটাগরির 50টা 150 সিভি আমি প্রিন্ট আউট করি। সিভি মানে এখন তা আমার প্ল্যানিং হইতেছে এই 150 সিভি আমি যেভাবে হোক এই 150 সিভি কমপ্লিট করব। হ্যাঁ, প্রথমে ভাই কি যে পরিমাণ শরম আর লজ্জা লাগতেছিল যে মানুষের দোকানে গিয়ে বলবো। তো এরপরে দেখলাম না ভাই, করতে হবে, জবের জন্য করতে হবে। তো এরপরে আমি মানে ক্যাটাগরি অনুযায়ী দোকানে যাই এবং বলি। এবং আরেকটা কথা, আপনারা যদি চাকরির জন্য যান, মানে আপনারা মানে সেলসম্যান অথবা অন্য কারোর সাথে কথা বলবেন না, এভাবে কমিউনিকেশন করবেন, হু ইজ দ্য ম্যানেজার হিয়ার। সো যদি বলে ইয়েস আই এম, ইয়া, তারপরে আপনি বলবেন ডু ইউ হ্যাভ ভ্যাকেন্সি রাইট নাও, লাইক এখানে কি মানে ফাঁকা আছে, কাজ করার জন্য কোনো মানে লোক টোক নেবে নাকি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সিবি দোকানে যাবেন। ইউ ক্যান বিলিভ দিস, আমি যখন 150 সিবি দিয়েছি, কম হলেও আমার মেবি 8 থেকে 10টা অফার আসে, কম হলেও। হ্যাঁ, সো এরপরে আমি কি করি, রেস্টুরেন্টের কিছু জব করি। হ্যাঁ, রেস্টুরেন্টের জব করি, বাট আমার কেন জানি সব কিচেন হ্যান্ডের ছিল আর কি, সবই ঠিক আছে, বাট মানে কেন জানি আমার সাথে যাচ্ছিল না। পেমেন্টও মোটামুটি ভালো ছিল, ক্যাশ দিচ্ছিল, ক্যাশ 22 করে দিচ্ছিল। সো মানে আমার 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 যাচ্ছিল না, আমার মানে নিজের কাছে ওরকম লাগতেছিল না। সো এরপরে আমি যেহেতু সিবি দিয়ে আসছি ওনাদের কাছে, সো এরপর একটা মানে ভেজিটেবল দোকান থেকে মোটামুটি আমার অফার আসে। ওই অফারটাও ভালো ছিল। আমাকে বলতেছে যে যদি আমি ক্যাশে করি আমাকে 20 অফার করছে, আর যদি লাইক ক্যাশে না করি, যদি টিএফএন করি তাহলে তো 24 to 25 দিবে আমাকে। সো ব্যাপার যেটা হয়েছে, ইন দ্য মিন টাইম আমার কিন্তু এক্সপিরিয়েন্স ছিল না। সো ওদের একটা মানে জিনিস ছিল যে আমার এদিকে যদি কাজ করতে হয়, মানে
একটা দিন পুরো টাইল দিতে হবে। সো আমি কই যে আমি বলতেছি যে যেহেতু আমার এক্সপিরিয়েন্স নাই টাইল দিতে সমস্যা কি। সো আমি একটা দিন ভেজিটেবল সবগুলাতে গুলায় মানে টাইল দিছি। এগুলো হচ্ছে ওয়ালমার্ট, অনেক বিশাল বড় সবগুলো। আমার কাজটা ছিল আমি জাস্ট মানে লাইক শোরুম থেকে, হ্যাঁ শোরুম থেকে মালগুলো এনে ডিসপ্লে করব। হ্যাঁ ভেজিটেবল এটা গেল। তো এরপরে দেখলাম মানে আরেকটা ভালো অফার আসছে, এটা হইতেছে গ্রোসারি শপ, এটার পেমেন্ট আরো ভালো। এরপর উনি বলতেছে লাইক ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দ্যাট পার্টিকুলার এরিয়া। সো আমি বলতেছি ইয়া আই হ্যাড ইন মাই হোম টাউন বাট নট হিয়ার। মানে যা বলে আমি সত্যিই বলছি যে এটা আমি এসব বিজনেস আমি বাংলাদেশে করছি, বাট এখানে আমি একদমই নিউ। বাট এরপরে উনি আমাকে বলছে আচ্ছা তুমি যেহেতু নতুন তোমাকে আমি 24 to 25 থেকে শুরু করি, যদি ভালো দেখি এরপরে তোমার পারবো। ইন দ্যাট কেস মাই গড ওই জবটায় আমি আমি এখনো পর্যন্ত মোটামুটি হ্যাপি আছি। মোটামুটি অনেক ভালো চলতেছে। এখন মোটামুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি একটা ওয়ালমার্টে গ্রোসারি শপে। আর উনি এমন অফার করছে আমার 7 দিন কাজ করতে হবে। এবার একটু কাইন্ডলি একটু বুঝেন, এত ভালো পারফরমেন্স দিছি আমি ওনাদের। মানে আপনার একটা শপ, আপনি এমনি এমনি তো আরেকজনের বলবেন না যে 7 দিন কাজ করো। কিন্তু এখানে আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসছি, এখানে আমার পড়াশোনার প্রথম প্রায়োরিটি। সেকেন্ড অফ অল হচ্ছে আমি প্রচুর ঘোরাঘুরি পছন্দ করি। এটা মোটামুটি যারা আমার ভিডিও দেখতেছেন তারা জানতেছেন। সো আমি চাই না আমার লাইফটা এক জায়গায় পড়ে থাকুক, আমি চাই আমার লাইফটা এক্সপ্লোর করার। সো দ্যাট ইজ দ্য রিজন I told him no, I will not work here more than 3 to 4 days. So এরপরে ওনার বলতেছে না যেমনি হোক তুমি 5 দিন দাও, আমাকে 4 ঘন্টা করে 20 ঘন্টা দাও। হ্যাঁ ওনার পেমেন্টটাও ভালো ছিল আমাকে। আমি যখন পুরোপুরি কাজ শিখে গিয়েছিলাম আমারে 30 করে দিচ্ছিল আর কি, মানে দিচ্ছে। সো উনি এমন অফার করছে আমি যেন 7 দিন 10 ঘন্টা করে করলেও আমার 70 ঘন্টা দিবে উনি, এমন অফার করছে। 24 আওয়ার্স টিএফএনএ দিবে আর বাকিগুলো সব ক্যাশে দিবে। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখন আবার আমি তো সিভি দিয়েছিলাম, সিভি দেওয়ার পর আরো কয়েকটা অফার আসছে। ইন দ্য মেইন টাইম আমি ওইটার পাশাপাশি আরো কয়েকটা জব ট্রাই করছি, যদি ওইগুলো সব ক্যাশের ছিল। যেমন ক্লিনিং এর কয়েকটা জব, হাউসকিপিং এর কয়েকটা জব ট্রাই করছি। বাট আমার কথা হইতেছে ভাই অস্ট্রেলিয়া ইজ অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। আপনার এখানে যদি এক্সপিরিয়েন্স থাকে জবের অভাব হবে না। আমাদের প্রবলেম হয়টা কি, মানে আমরা নতুন তো, মানে আমাদের সামনে যদি কোনো অপরচুনিটি আসে আমরা হিসাব করি যে এইখানে তো কম পেমেন্ট। এখানে আমি ভিডিও করছি অলরেডি, আমি অস্ট্রেলিয়ায় আসার পর স্ক্যামের শিকার হয়ে আমার টাকা নিয়ে যায়, কাজ করে টাকা দেয় না। বাট আমি তো ভাঙা পড়ি না রে ভাই, আমি ওইখান থেকে শিখে এখন এক্সিকিউট করতেছি, আপনাদের কাছে শেয়ার করতেছি। সো এটাই, যারা নতুন আসছেন তারা অনলাইনে যদি জব আছে, সিক আছে, গামটি আছে, অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে জব অ্যাপ্লাই করলে পাওয়া যায়। কিন্তু আমি মাস্ট রিকমেন্ড করবো যদি এরপর আপনারা জব না পান আপনারা সিভি বানান, 2-3 ক্যাটাগরির সিভি বানান। আর আমি স্পেশালি আমি শেয়ার করবো কিভাবে একটা সিভি বা প্রপার ওয়েতে সিভি বানাবেন। এবং দোকানে যান ইনশাল্লাহ আপনার। আর টার্গেট রাখবেন যে আমি 200 শপে সিভি দিয়ে আসবো, এটা টার্গেট ধরে নামবেন। ইনশাল্লাহ আশা করতেছি আপনার জবলেস থাকবেন না। আর এখানে আলহামদুলিল্লাহ অনেক জব আছে, জাস্ট একটু আপনার খুঁজতে হবে কষ্ট করে। এখন সমস্যা হইতেছে আমরা খুঁজি না, বুঝতে পারছেন, না খুঁজে অনলাইনেও আমরা চিল্লাচিল্লি করি যে ভাই জব নাই। বাট ভাই কেউ খুঁজতে যায় না। এখন কথা হইতেছে আমি আপনাকে আমার কোম্পানিতে নিব কেন? হ্যাঁ আপনি আমার কোম্পানিতে কতটুকু ভ্যালু রাখতে পারবেন এটার জন্য। সো আপনার প্রথম হইতেছে আপনার এক্সপিরিয়েন্স গেইন করা। আমার মূল কথাটা বুঝতে পারছেন, যে আপনি যদি একটু এক্সপিরিয়েন্স গেইন করেন এখান থেকে, আলহামদুলিল্লাহ এইখানে আপনার সব দরজা খুলে যাবে। আর আর আপনি যদি একটা ফিল্ডে ভালো করতে পারেন, উনি আপনাকে অফার দিবে যে আপনি 24 আওয়ার্সের বেশি করেন আমার কোম্পানিতে, আমার দোকানে। কারণ কাহিনীটা কি হয় আমি আপনাকে বলি। সাপোজ আপনি যদি 24 আওয়ার্স করে চলে যান, আপনি কিন্তু অনেকদিন ওনার শপে কাজ করতেছেন, আপনি কিন্তু একদম A to Z জানেন ওনার সব সম্পর্কে। সো ওনার প্রবলেমে পড়তে হইতেছেন। এখন যদি নতুন একজন পার্সন ওনার দোকানে আসছে, ওনাকে আবার নতুন করে শেখাতে হবে, নতুন করে গোছাতে হবে, সময় নষ্ট, সব নষ্ট। সো আলটিমেটলি লস্ট হচ্ছে কার? ওনারই। সো ওনার চাইবে না যে আপনাকে ছাড়ার জন্য। সো আমি মাস্ট রিকমেন্ড করবো যেখানে যান মন দিয়ে কাজ করুন,
আর অনেস্ট থাকুন, অটোমেটিক আপনার অপরচুনিটি খুলে যাবে। আর এক্সপিরিয়েন্সটা অবশ্যই লাগবে। এখানে আসার পর আমি 5-6টা কাজ অলরেডি করে ফেলছি এবং করতেছি, মানে সবকিছু মেনটেন করে ট্রাই করতেছি, বুঝেন নাই? সো এইভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ আশা করতেছি আপনি কোনো মতে জবলেস থাকবেন না, কোনো মতে জবলেস থাকবেন না। আর ট্রাই করবেন যেন লাইক কমিউনিকেশন স্কিলটা মানে ভালো করার জন্য, মানে কথা বলার ধরনটা ভালো করার জন্য। আমাদের সমস্যা হইতেছে আমরা প্রপার ওয়েতে কথা বলতে পারি না, হ্যাঁ। আর আরেকটা কথা মাসবে, আপনার যদি ক্যাশ জব প্রয়োজন হয়, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি সব খুঁজবেন। এরা বেশিরভাগই ক্যাশ জব দিয়ে থাকে। অজি, আবার বিভিন্ন ধরনের ইউরোপিয়ান রেস্টুরেন্ট, এগুলা মোটামুটি ক্যাশ জব দেয় না। ওরা বেশিরভাগই ধরেন টিএফএন, এবিএন এ ট্যাক্সে পেমেন্ট করে থাকে। সো আমি যেটা আপনাদেরকে রিকমেন্ড করব, আপনার যদি ক্যাশ জব প্রয়োজন হয়, পাকিস্তানি, ইন্ডিয়া, বাংলাদেশি এদের কাছে যান। এরা বেশিরভাগ ক্যাশ জব দিয়ে থাকে, কারণ ক্যাশ দিলে ওদেরও লাভ, আপনারও লাভ, দুই দিকে লাভ হইতেছে। সো এইটুকুই, মানে আমার হিস্টোরিটা আপনাদেরকে বললাম, কিভাবে আমি উইদিন 30 ডেজের মধ্যে 4 থেকে 5টা জব মোটামুটি ম্যানেজ করে আলহামদুলিল্লাহ এখনো আমার হাতে 2-3টা জব পড়ে আছে। আপনারা দেখতেছেন যে আমি এটা করতেছি ওইটা করতেছি, বাট আলটিমেটলি আমার কিন্তু জব হইতেছে আর পড়াশোনা আমার ফার্স্ট প্রায়োরিটি। সো এরপরে জব, সো সব কিছু মেনটেন করার ট্রাই করতেছি। এই তো লাইফ চলতেছে, চলার মতনই। আর কারো কোনো কোশ্চেন লাগলে কমেন্ট বক্স আছে, আমাকে জানাবেন। আপনাদের কোনো উপকারে আসতে পারলে এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আর একটু অন্যরকম ভাবে ভাববেন, সেটাই। আর আল্লাহকে স্মরণ করবেন। দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।